তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আর আমার নাম হচ্ছে শ্রাবণী। আমার এই শ্রাবণী ক্রিয়েশন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকের দিনটা আমি এখন এখান থেকেই শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জানো তো, আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর দিয়ে কালকে এই কদিন ধরে রোদ দেওয়ার পর এতটা পরিমাণে গরম বেড়ে গিয়েছিল, একটা অস্বস্তিজনক গরম হচ্ছিল দুদিন ধরে। কালকে রাতেও তো প্রচণ্ড গরম ছিল। তা কালকে এমনিও কুলারটা যে আছে, কুলারে জল ভরে রেখেই দিয়েছিলাম আমরা, যে গরম যাতে প্রচণ্ড পড়েছিল, ভেবেছিলাম কুলারটা চালাবো না। তারপর রাতের দিকে দেখি কি প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো। তারপর আমরা ওই কুলারটি চালাতে হয়েছিল রাতের বেলা। কিন্তু তারপরে ভোরের দিকে মনে হয় একটু বৃষ্টি হয়েছে, কারণ ঘুম থেকে উঠে দেখি কি ছাদ সমস্ত কিছু ভেজা ভেজা ছিল। তো এখনও দেখছি মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু বাইরেটা প্রচণ্ড গরম। আর তাও কালকের থেকে মনে হয় একটু অস্বস্তি ভাবটা কমেছে। আর এখনও আকাশটা প্রায় মেঘলা হয়ে রয়েছে। এখনই হয়তো বৃষ্টিটা নামবে না, কিন্তু নামতে নামতে হয়তো তোমার বেলা হয়ে যাবে। কিন্তু তাও এখন আবার মনে হচ্ছে যে বৃষ্টিটা নামুক। আর দেখো, এখন কিন্তু আমি সোজা চলে এসেছি হচ্ছে রান্নাঘরে মেয়ের জন্য সুজি করতে। যেহেতু ও টানা কয়েকদিন ধরে সকালবেলা ডালিয়া খাচ্ছিল, তাই জন্য ভাবলাম আজ আর থাক, ওকে ডালিয়া করে দেবো না। আর যেহেতু তার মধ্যে ওর বাবা হচ্ছে আজ সকালে ডালিয়া খায়নি, তার জন্য আর ডালিয়া করাও হয়নি। তাই একবারেই ভাবলাম যে থাক, যখন ডালিয়া করাও হয়নি, আর মেয়েও যেহেতু কিছুদিন ধরেই ডালিয়া খাচ্ছে, তাই জন্য আজ একটু সুজি করে দিই ওকে, ওরও একটুখানি ভালো লাগবে। তাই জন্য সেই বুঝেই আজ সুজিটা করতে এসেছিলাম। আর যেহেতু কালকে আমাদের বাড়িতে চিকেন হয়েছিল, তাই জন্য ওর বাবা কালকে রাতের বেলা রুটি দিয়ে চিকেন দিয়ে খেয়েছিল বলে সকালবেলা ওঠার পর বলছিল আজকে আর ডালিয়া খাবে না, কারণ যেহেতু পেটটা ভার হয়েছিল সকালবেলা ওঠার পর। কেন বলছিল যে একটা অস্বস্তি হচ্ছে, আজকে আর ডালিয়াটা খাবো না, মুড়ি জল খেয়ে যাই। তাই জন্য সকালবেলা মুড়ি জলই খেয়ে গেছিলো। আর যেহেতু 11টার সময় আসে টিফিন করতে, তাই জন্য অতটা অসুবিধা হয় না। তাই সকালবেলা একটুখানি মুড়ি জলই খেয়ে গেছিলো, যেহেতু অস্বস্তি হচ্ছিলো। তার মধ্যে আবার ডালিয়াটা খেলে হয়তো আরেকটু অস্বস্তি হতো। তো যাক ছাড়ো, দেখো এখন আমার কিন্তু এখানে সুজিটা ভাজা হয়ে গেছে। আর ভাজার পর কিন্তু আমি এখন সুজিটা একটুখানি ভালো করে ধুয়ে নিলাম। আর তারপর আমি এখন সুজিটা বসিয়ে দিচ্ছিলাম। আর আজ যেহেতু জানো, মেয়ে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, তার জন্য আজ আমাদের দুধওয়ালা কাকু দুধ দিয়ে যায়নি এখনও অবধি। তাই জন্য ওকে আজ একটুখানি দুধ ছাড়াই আমি সুজিটা করে দিচ্ছিলাম। জানি না খাবে কি না আজকে। তো দেখো, এখানে আমার সুজিটা এদিকে হয়ে গেছে। তো এখন আমি মেয়েকে আগে খাইয়ে নিই, চলো। আর তারপরে দেখো, এখন আমার মেয়ের জন্য সুজি করা হয়ে গেছে। তো চলো আমি এখন মেয়েকে খাইয়ে নিই আগে। আর দেখো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা টিপ পরেছিলাম। আর আমার মেয়ে না টিপ একদমই পরে রাখতে দেয় না, কপালে টিপ দেখলে পরেই সেটা বলবে যে খোলো খোলো করে খুলে দেয়। তো টিপটা পরেছিলাম আমি একটুখানি শখ করেই আছে ঘুম থেকে ওঠার পরে। তো দেখো, আমি এখন এই টিপটাকে খুলে দিয়েছি, কারণ ও টিপ পরে থাকতে জানি না ও কেন পরতেই দেয় না টিপটা। তো ঠিক আছে, চলো এখন আমি ওকে খাইয়ে নিই। আর আজ জানো তো, আমার যে দুধওয়ালা কাকু দুধ দেয় না, সে না এখন এখনও আসেনি বলতে হচ্ছে, উনি 9টার সময়ই আসে। কিন্তু আজ আমার মেয়ে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তার জন্য ওকে আজ একটু তাড়াতাড়ি খাওয়াচ্ছি বলে। আর ডালিয়াও আজ করা হয়নি সময়ের অভাবে, তার জন্য আজ ওই সুজিটাই ভাবলাম খাইয়ে দিই। তো দুধ ছাড়াই আজ করেছি, জানি না ও খাবে কি না। তা ঠিক আছে, চলো আমি ওকে আগে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো, এখন আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর এই দেখো, এইটুখানি না আজকে খাইনি, কারণ যেহেতু দুধ দিয়ে করা হয়নি আজকে। তা ভেবেছিলাম প্রথমে খাবে না, হয়তো ঠিক ও সেটুখানি খাইনি। দেখো, একটুখানি খাইনি আজকে। তা ঠিক আছে, চলো এখন আর কী করবো, আমার এখন তো ওর দিকে খাওয়ানো হয়ে গেছে। তা এখন চলো ওদিকে আমি এখন যাই আস্তে আস্তে। আর ওদিকে দেখো, এখন আমি মেয়েকে খাইয়ে আসার পরে এখন এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তো শাশুড়িমা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে সকালবেলা এখন চলে গেছে বাজারে। আর আমি এদিকে ভাতের জলটা এখন বসিয়ে দিয়েছি। আর মেয়ের ওই দুধওয়ালা কাকুটা দুধ দিয়ে গেছে এখন, তা ওটা আমার জাল দেওয়া হয়ে গেছে। তো চলো, আর এখন যেহেতু বাড়িতে সবজি বলতে এখন সেরকম কিছুই নেই, মা এখন বাজার দিয়ে আসবে, তারপরে সমস্ত কিছু কাটাকাটি করব। আর এখন তোমার ঘড়িতে বাজে প্রায় হচ্ছে তোমার 9:30 মতন বাজে। তো মার বাজার দিয়ে আস্তে আস্তে প্রায় 10টার মতন হয়ে যাবে। আর দেখো, এখানে আমি দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি। কী হয়েছে বলো? কোথায় ভূত? বসে বসে খেলা করো, আসছি। এখন আবার কোলে ওঠার বায়না হয়েছে। এদিকে আমি এখন ভাতের জলটা বসিয়ে দিয়েছি। ভাতের জলটা একটু গরম হলে পরে চালটা মা ভাত ভিজিয়ে রেখে দিয়েছে, তো ওটাকে আমি চালটাকে দিয়ে দেবো একটু পরে।
আর এখন বাইরে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়েছে সবে, কিন্তু মানে সেরকম মেঘ নেই আকাশে, একটু হালকা রৌদ্র ভাব রয়েছে, কিন্তু তাও এখন বৃষ্টিটা হালকা হালকা 1 ফোঁটা 2 ফোঁটা হচ্ছে। হয়তো এখন আর সেরকম বৃষ্টি নামবে না, নামতে নামতে হয়তো ওই বিকালবেলার দিকে হয়তো বৃষ্টি নাটা নামতে পারে। তাও আর প্রচণ্ড গরম লাগছে, এরকম 1 ফোঁটা 2 ফোঁটা করে হচ্ছে, তো আরও মনে হয় বিশেষ করে গরমটা বেড়ে যাচ্ছে। তা ঠিক আছে, চলো মা শাশুড়ি মা বাজার থেকে আসুক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন দেখো আমি ভাতের মধ্যে চালটা দিয়ে দিয়েছি, এখন বড় বড় দেখে 2টো আলু দিয়ে দেবো, যেহেতু আমরা সকালবেলা টিফিনে আলু সিদ্ধ ভাতই খেয়ে নেবো। তা এখন দেখো আলুগুলো আমি এখন চলো আগে ছুলিয়ে ভাতের মধ্যে দিয়ে দিই। আর সকালবেলা যেহেতু জানো তো আমাদের যেহেতু মানে ভাত করাই হয়, তা তার জন্য আমরা একবারে আলু সিদ্ধ ভাতটাই খেয়ে নিই। আবার নত অন্যান্য টিফিন করতে গেলে না এখন রান্নার অনেকটা দেরি হয়ে যায়, আর খারাপও লাগে না আলু সিদ্ধ ভাতটা খেতে। তা তার জন্য আমরা সকালের দিকটা প্রায়, এটা না ধার কমে গেছে দেখো, এতদিন ব্যবহার সেরকম করা হয়নি আর ধারটা কমে গেছে। আর দেখো আলুগুলো একটু বেশি দিন থাকলেই না মানে একটুখানি পচা পচা ভাব হয়ে যায়, একটুখানি বেশি দিন রান্না থাকলেই। মানে বাজারটা করে রাখা হয়, যেহেতু এখন কোনো বৃষ্টির কোনো ঠিক নেই যে যখন তখন ধরো আজকে ভালো তো কালকে বৃষ্টি নেমে যায়, তখন তো বাজার, আর বৃষ্টি নামলে যেহেতু মানে বাজার সেরকম বসে না, তাই জন্য একটুখানি বেশি বেশি করে জিনিস যদি না আনা হয়, বিশেষ করে আলু পেঁয়াজ আদা রসুনটা, তা তখন না অনেকটা সমস্যায় পড়তে হয়। কারণ আলু ঠালু ঘরে থাকলে না যে কোনো একটা তরকারি বা একটা সিদ্ধ ভাত করেও খেয়ে নেওয়া যায়, আর আলুটা যদি বাড়িতে না থাকে তখন অনেকটা অসুবিধা হয়ে যায় আলু পেঁয়াজ না থাকলে। তো তার জন্য বাজারটা এনে রাখা হয়, কিন্তু এই দেখো এনে রাখলে পর আবার বিশেষ করে বেশি মানে পচা ভাব হয়ে যায়। তা কী করবো, ওই জায়গাটা ফেলিয়ে এখন আলুটা সিদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যে। তো চলো আমি এখন আলুটা আগে ছুলিয়ে নিই। এখন আলুটা সিদ্ধ দিয়ে এখন একটু যাবো ওদিকে মেয়ের কাছে, কারণ ও এখন একা একা শুয়ে রয়েছে, আর এখন যেহেতু আমার এদিকে সেরকম কাজ নেই খুব একটা, তাই জন্য যাই ভাবলাম যে একটু এইখানে আলুটা দিয়ে অন্তত ভাতটাও একটু ফুটে যাবে এর মধ্যে, আর একটুখানি মেয়ের কাছে গিয়ে বসি অন্তত, তা তাহলে পরে ওরও একটু ভালো লাগবে। তো যেহেতু একা একা থাকে না, তা কী আর করবে, কিছু তো করার নেই সেরকম, তা তার জন্য ওরও একটুখানি ভালো লাগবে। আর এদিকে দেখো এখন আমার আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এখন ভাতের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ। আর জানো তো এই ভিডিওগুলো কিন্তু আমার বেশ কিছুদিন আগের ভিডিও ক্লিপ তোলা রয়েছিল, তা ওগুলোকে এডিট করা হচ্ছিলো না দেখে আমি আলাদা করে আর নতুন করে ভিডিও শ্যুট করিনি। তা ওইগুলোই ভাবলাম যে একটুখানি এডিট করে ওগুলোই আগে আমি পোস্ট করি, তারপর আমি আবার নতুন করে ভিডিও আপলোড করব, তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো এখন মানে এমন হয়ে গেছে যে আমি যদি একটা দিন যদি ভিডিও না শেয়ার করি তোমাদের সাথে, তাহলে না আমার নিজেরও ভালো লাগে না সারাদিনটা। তা ঠিক আছে, যাক ছাড়ো। এখন দেখো এদিকে আমার কিন্তু শাশুড়ি মা চলে এসেছে বাজার থেকে, আর এখন যেহেতু মাছ নিয়ে এসেছিলো মা, তার জন্য এখন আমি মাছের মশলাটাই করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু মা ইলিশ মাছ এনেছিলো বাজার থেকে, তা তার জন্য আমি এদিকে এখন সর্ষে আর লঙ্কাটা পেটে নিচ্ছিলাম, আর ওদিকে কিন্তু মা গেছিলো হচ্ছে মাছটাকে আগে ধুয়ে নিতে। আর যেহেতু আমার হাজব্যান্ড এখন মানে 11টার সময় খেতে আসে, তা তার জন্য কিন্তু এই 11টা সাড়ে 11টা পর্যন্ত আমাদের অনেকটাই তাড়া থাকে, যেহেতু শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে ওঠার পর এদিকে আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে দেওয়ার পর শাশুড়ি মা সকালে বাজারে চলে যায়। তার বাজার থেকে মানে কোনো দিন যেদিনকে বাজার থাকে সেদিনকে আর যাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু যেদিনকে মাছটা আনার থাকে সেদিনকে তো সকালেই যেতে লাগে। আর আমাদের এখান থেকে কিন্তু বাজার খুব একটা বেশি দূরে না, কিন্তু তাও যেহেতু সকালবেলা বাজার করে না রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই জন্য 11টা থেকে সাড়ে 11টা পর্যন্ত না টাইমটা অনেকটাই তাড়া থাকে। আর এদিকে কিন্তু দেখো এখন আমার মশলাটা করা হয়ে গেছে, আর আমার এখন মশলাটাকে তুলে নিয়েছিলাম। আর জানো তো এই মশলা তোলার যে হাতখোলগুলো হয় সেগুলো কিন্তু আগে আমাদের ছিল, মাঝে মাঝে ব্যবহার করার জন্য, কিন্তু আর সেই হাতখোলগুলো এখন ফুরিয়ে গেছে, এখন আর বাড়িতে নেই সেরকমভাবে, তার জন্য হাত দিয়ে মশলাটা কাচিয়ে নিলাম। আর এই হাত দিয়ে মশলাটা কাচায় না পরে জানো তো অনেকটাই জ্বালা করে। তো ঠিক আছে, দেখো এখন কিন্তু আমার মশলা কাচানোর পর শিলটাকে ভালো করে ধুয়ে এখন জায়গাটা আমি আগে মুছে নিচ্ছি। আর তারপর কিন্তু দেখো আমার বর এখন টিফিনে চলে এসছে, আর এখন একবারে আমরাও টিফিন করছিলাম। তো এখন কিন্তু সকালবেলা আজ জানো তো আমার সবজি কাটতে কাটতে যেহেতু হাতটা কেটে গেছিলো, তাই জন্য আমার শাশুড়িমা আমাকে ভাতটা মেখে দিয়েছিল। আর যেহেতু হাতটা অনেকটাই ডিপ করে কেটেছিল, মানে খুব একটা বেশি কাটেনি, কিন্তু যেটুখানি কেটেছে একটু ডিপ হয়ে কেটেছিল, তাই জন্য কিন্তু খেতেও একটু অসুবিধা হচ্ছিলো, তাই জন্য দেখছিলাম চামচ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর তারপর দেখো আমি কিন্তু এখন একবারে সমস্ত কাজ কমপ্লিট করে
একবার এখন চলে এসেছে হচ্ছে মেয়ের বোতলগুলোকে একটুখানি ধুয়ে রেখেছিলাম স্নান করার আগে, তা ওগুলোকে আমি ভালো করে একটুখানি গরম জলে ফুটিয়ে নিচ্ছিলাম। আর ফুটিয়ে কিন্তু তারপরে আমি ওগুলোকে ভালো করে ধুয়ে রাখবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে। আর চ্যানেলে যদি আমার কোনো নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।